জয় গুরু জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের নাম ধ্যানের কথা বললেন। এই নাম তিন প্রকারের: ধন্যাত্মক, ধূন্যাত্মক আর ভাবমুখী, তা ভাবাত্মক। আমরা হচ্ছি, সৎসঙ্গীরা হচ্ছে ধূন্যাত্মক নামের উপাসক, অর্থাৎ ধূন টের পাওয়া যায়, ধ্বনি নয়, অনেকক্ষণ কম্পন থাকে। এই কম্পনই হচ্ছে সৃষ্টির আদি, তাই একে আদি নাম বা সনাতন নাম বলে। আজকে একটি মা প্রশ্ন করেছিলেন যে নবদুর্গা সম্বন্ধে যদি কিছু বলি। আপনারা সকলেই জানেন দুর্গা পুজোর কথা। হিন্দু সনাতন ধর্মের বিশ্বজোড়া পুজো হয় এই নবদুর্গা। নবদুর্গা বছরের 4 মাসে নবদুর্গার পুজো পাঠ, আরাধনা, স্তোত্র পাঠ হয়। আর আশ্বিন মাসে দুর্গারই বিভিন্ন রূপ, 9টা রূপকে নবদুর্গা বলা হয়। সেই 9টা রূপেরই পুজো করলে পূর্ণ দুর্গা পুজো সুফল পাওয়া যায়। তাই নবদুর্গা পুজো পাঠ ধুমধাম সহকারে করলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, যেমন করে রামচন্দ্রের মনস্কামনা পূর্ণ হয়েছিল। সেই থেকে নবদুর্গার পুজো পাঠের প্রচলন চলে আসছে। এগুলো ভাবাত্মক নাম বা তারই উপাসনা। সৎসঙ্গীরা কিন্তু ভাবাত্মক নামের পূজারী নন। আমাদের ঠাকুর বলছেন যে চক্র ধ্যান নিয়ে, চক্রের ধ্যান করতে হয়। কতক্ষণ করতে হবে? চক্রটা একটা এক্সটার্নাল পুশ, বাইরে থেকে ধাক্কা, এটা না হলে চলে না তা নয়। চক্রফোটর ধ্যান প্রথমে ছিল না, পরবর্তীতে জাদু সম্রাট পিসু সরকার দীক্ষা নেওয়ার পর তিনি বললেন চক্রের মাধ্যমে খুব তাড়াতাড়ি মনটাকে নিয়ন্ত্রিত করা যায়। ঠাকুর বললেন বেশ তো, একটা এঁকে দেখাও। তারপরে তিনি এটা আঁকলেন, তার মাঝখানে ঠাকুরের ফটো বসিয়ে চক্রফোটের ধ্যান শুরু হলো। 2-1 মিনিট চক্রফোটের ধ্যান করলেই মনটা স্থির করে নিয়ে তারপরে চোখ বন্ধ করে দিয়ে মানসপটে অন্তর্দৃষ্টিতে ঈশ্বরের মূর্তি দর্শন করতে করতে নাম শুরু করতে হয় দ্রুত গতিতে। একা একা উচ্চস্বরে নাম করা যাবে কিনা সে সম্বন্ধে ঠাকুর বললেন, তপস্যা করব সে জিনিসটা যেমন পবিত্রতা রক্ষা করা দরকার, তেমনি এলোমেলোভাবে চিৎকার করে ছিটিয়ে ছড়িয়ে দিলে হয় না। সুকেন্দ্রিক ভাবে, নিয়মিতভাবে, একনিষ্ঠভাবে, নিরালা নিবেশে, শুধু তুমি আর আমি, কোনো কোলাহল, কোনো উত্তেজনা, কোনো হাজারো লোকের মাঝে ইষ্টমন্ত্র মনে মনে জাপ করতে হয়। আর এতে শারীরিক মানসিক জোর বেড়ে যায়। উচ্চস্বরে করলে একেবারে ফল হয় না তা নয়, কিন্তু সম্পূর্ণ নিষেধ না করে বরং এই ফলটা মনে মনে করলে সেইটাই সঙ্গত এবং তার কম্পন অনুভব করা যায় প্রত্যেকটি কোষ বা সেলের মধ্যে। এটা বেশি একটা চাপ সৃষ্টি হয়।
নাম ধ্যানে একাগ্র হবে কি করে মানুষ? একাগ্র মনের কথা যদি প্রথমেই না ধরে শুধু তার কথা ভাবা, তার পথে চলা, তার বীজ মন্ত্র সবসময় বারবার উচ্চারণ করা, এই করতে করতেই বরং আগ্রহ উদ্দীপনা বেড়ে যায়। সেই মন নিয়ে যেন অজ্ঞাতসারে আমাদের মন একাগ্র হয়ে ওঠে। হরি সে মন রহরে লাগি, হরির পদে মন সব সময় তখন লেগে থাকে। ইষ্টমূর্তির ধ্যান করতে হবে কেন? ঠাকুর বললেন, মানুষের বাহ্যিক চেহারাটা তার ভেতরের চেহারার প্রতিচ্ছবি। তাই যার যেমন ভাব তার তেমন লাভ। জ্ঞানময় চিরচেতন যিনি, তার মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদও আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব কিছুই চিন্তা করা, নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করা। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তার নামই ধ্যান। আমার মধ্যে ভালো আছে, মন্দও আছে, থাক না, কেমন করে ইষ্টানুকূল করে তুলব সবকে, সেই চিন্তাই ধ্যান। শুধু চিন্তা করলে ক্লান্ত হয়ে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে, তাতেই ধ্যানের সার্থকতা। ইষ্টের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হবে কেন? কথা প্রসঙ্গে একদিন ঠাকুর বলছিলেন, নাম করা যায় উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি আইডিয়াল, ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে। না হলে অনেক সময় বিকেন্দ্রিক, বিচ্ছিন্ন হয়ে যায় মন, বহুজনে পাগলও হয়ে যায়। যার যত ইষ্টে অনুরাগ, সে তত সূক্ষ্মতর ব্যক্তিত্ব সম্পূর্ণ অনুধাবনযোগ্য মন গড়ে তুলতে পারে। নচেত অনেক নিম্ন স্তরেই গায়েব হয়ে যায়। নাম করতে করতে যখন ধুধুকার অবস্থা, তখন ওই টানি চেতিয়ে রাখে সত্তার বিশিষ্ট চেতনা, নচেত গুলিয়ে যায়, অভিভূত হয়ে হারিয়ে যায় নিজেকে নিজের মধ্যে। সূক্ষ্ম বিপুল বিরাট অনুভূতির মুখোমুখি হতে হবে। নাম করলে অসুখ সেরে যায়। সেটা কিরকম? সত্তা পোষণে যা কিছু সবই তিনি, পরমাত্মা। নাম করলেও অসুখ সারে। নামের গভীরতা যত বাড়ে, আরোগ্য শক্তি তত লাভ করে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ দেখা যায়। সেগুলি আবার হয় সহজ এবং স্বাভাবিক। নাম করলে কুলকুণ্ডলীর জাগরণ ঘটে। সবই কিন্তু এই যাজক যজনের অন্তর্গত, অর্থাৎ স্বর্গের সিঁড়ির প্রথম ধাপের কথা। নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। তার ফলে মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ, তাকে বলে ওইভাবে ব্যাপৃত হয়, প্রকাশিত হয়। সাপের মতো এই কুলকুণ্ডলী আড়াই পাকের প্যাঁচের মতো গুটিয়ে একেবারে বসে থাকে। ধীরে ধীরে নাম করতে করতে তার কুণ্ডলী খুলে যায়, সটান হয়ে ধীরে ধীরে সোজা হয়ে ওঠে। একেই বলে কুলকুণ্ডলীর জাগরণ। নামে প্রবৃত্তিও জাগে। কেন? নাম করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থে যে চাঞ্চল্য হয়, তার ভেতরের বিশেষ এক ধরনের অনুকম্পনের দরুন কখনো কখনো যৌন উত্তেজনা দেখা দেয়। অবশ্য তার মোড় ইষ্টের দিকে ঘুরিয়ে দিতে হয় তৎক্ষণাৎ। আবার এমন অবস্থাও হয় যে কিছুতেই ওইসব ভাব জাগে না,
যদি মায়েরা নিয়মিত নাম ধ্যান করেন তবে তাদের চেহারায় এক অপূর্ব লালিত্য ফুটে ওঠে। আর সেই লালিত্য দেখে কিন্তু কোনো কামভাব জাগবে না, শ্রদ্ধা ভক্তিতে মাথা নত হয়ে আসে। মনে হয় যেন জগৎ জননীর রূপ এক একটি মা। তাই দেখে বোঝা যায় যে এই মা নিয়মিত নাম ধ্যান করে। সতত নাম করলে কি হয়? সব কাজের মধ্যে দিয়ে সর্বদা নাম চালাবার বুদ্ধি যদি থাকে, তাহলে কোনো সময় দাঁড়িয়ে, কোনো সময় বসে, কোন সময় ধ্যানে ডুবে, উষা নিশাই তো আছেই, নামের এক নেশা পেয়ে বসে। তখন হুঁশ থাকে না, বাজার যেতে গিয়ে অন্য কোথাও গিয়ে হাজির হলো। কোনো মাঠের মধ্যে গিয়ে ভাবতে লাগলো, আমি কোথায় এসছি, কেন এসছি। অনেকক্ষণ পর হয়তো হুঁশ ফিরে এলো যে হাতে তো একটা ঝোলা আছে, মানে আমি ব্যাগ নিয়ে বাজার যাচ্ছিলাম। এরকম আরো কত কি কাণ্ড হতে থাকে। নামের নেশা বড় প্রখর নেশা। নামের সঙ্গে ধ্যান থাকতে হবে। কেন? নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা বন্ধা হয়ে যায়, আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই হয়ে ওঠে। আমি যা করেছি নেশার চোটে করেছি। খুঁটিনাটি সম্পর্কে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো না থাকায় করণীয় যা তা পিছনে লেগে থাকা ঝোঁক অভ্যাস। মাঝে মাঝে এমন হয় যে অবসাদে মান রাত চলে না, মন আর চলে না, রুষ্ট হয়ে গেছে সব, তবুও লেগে থাকতে হয়। একে বলে ডিপ্রেশন পিরিয়ড। সেই অবস্থাতেও নাম ছাড়তে নেই। তারপরে নামের প্লাবন বইয়ে দেয়, নাম যেন পেয়ে বসে। আজীবন নামই যে অস্তিত্ব, তা মানুষ করলে হাড়ে হাড়ে টের পায়। নাম ধ্যানের তত্ত্বটা কি? নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামই শরণাপন্ন হতে হয়। নামই মানে যিনি নামস্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ, তিনি হলেন দৈবী পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে এসছেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে দ্রুত। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধেয়ের ভাবে ভাবিত করে, তন্মুখী করে, তৎচলনে চালিয়ে নিয়ে তোলে। ধেয়কে একদিন ঠাকুর কথা প্রসঙ্গে বলছিলেন, যার তার ধ্যান করতে নেই। আমরা বহু মানুষ বহু গুরুর দীক্ষা নিয়েছি। যে গুরু নিজে সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মারে মরে, করেই ক্ষয়, এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। গুরু চেলা দুজনেই ডুবে মরে। তাই গুরু হবার যোগ্য হচ্ছেন গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম। সেই লেভেলের গুরু হতে হবে, যিনি যুগ পুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু, যিনি সর্বজ্ঞ, তার ধ্যান করতে হবে। না হলে ধ্যায়ের মধ্যে যদি কোনো অপূর্ণতা থাকে, সেটা আমার মধ্যে এসে যাবে। তাই ধ্যানের মধ্যে ট্রান্সপারেন্ট সঞ্চারিত হয়ে যেতে পারে। উপর থেকে যিনি প্রফেট হয়ে পারফেকশন নিয়ে পূর্ণতার তকমা নিয়ে আসেন, তিনি একমাত্র ধ্যেয়। কারণ হি ইজ দি হাইয়েস্ট অ্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গোল অফ আওয়ার হিউম্যান ইভলিউশন। তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক।
পুরুষোত্তমই একমাত্র ইষ্ট, পুরুষোত্তমই ধ্যেয়। তার অন্তর্ধানের পরেও তিনি মানুষের ইষ্ট এবং ধ্যেয় হয়েই থেকে যান, যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে। তার অনুগামীদের কাজ হলো তাকেই লোক সমক্ষে তুলে ধরা, তারই যাজন করা, তাকে মাথায় নিয়ে চলা, তার আদর্শ মেনে চলা। মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর, পুরুষোত্তমই হলেন রক্ত মাংস সংকুল জ্যান্ত ভগবান। আবার পুরুষোত্তমকে নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণ, বহন, প্রতিষ্ঠা ও প্রকাশ করেছেন, তার চরিত্র ও ব্যক্তিত্ব ততখানি ইষ্টানুরূপ, ইষ্টে উদ্দীপ্ত হয়ে পূজনীয় হয়ে উঠেছেন মানুষের কাছে। এক এক যুগে এক এক নাম, বীজমন্ত্র দেন কেন ভগবান? একই ভগবান যদি বারবার আছেন, ঠাকুর বললেন, প্রেজেন্ট আইডিয়াল অব দি টাইম যিনি, তিনি হলেন পথ। তাকে বলা হয় নারায়ণ, দি ওয়ে অফ বিকামিং, বৃদ্ধির পথ। তার রিয়ালাইজেশন, উপলব্ধি অনুযায়ী তিনি নাম দান করেন। ওই নাম করার দ্রুত উন্নতি হয়। ওই মানুষটি হলেন নামী। আর নামের শারীরিক মূর্তি, তার ধ্যান করতে হয় আর তার সঙ্গে সঙ্গে নাম করতে হয়। মানুষের বিবর্তন অনুযায়ী নামেরও বিবর্তন হয়। উচ্চ স্তরের বীজের মধ্যে নিম্ন স্তরের বীজ নিহিত থাকে। তাই অবতার পুরুষরা যুগ বিবর্তন অনুযায়ী যে যুগে যে নাম দেন, সেই নাম সাধনে চরম আধ্যাত্মিক বিকাশ সম্ভব হতে পারে। প্রত্যেক যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্যার পরিবর্তন হয়। সত্য ত্রেতা দাপর যুগে কোভিড-19 সমস্যা আসেনি। কলিযুগেই শুধু এই বিভৎস রকমের সমস্যা মানুষকে আক্রমণ করে। তাই যজন যাজন ইষ্টভৃতি সব যুগে তিনি বললেন, সস্তায়নী সদাচার বিশেষ আশীর্বাদ কলিযুগের মানুষের জন্য। শুধু কোভিড-19 আমরা সেটা টের পেলাম যে কেন তিনি সস্তায়নীয় সদাচারের কথা বলেছেন। যারা তারা মানল, তারা বাঁচল কোভিডের হাত থেকে। যারা মানল না, তারা মারা গেল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ঠাকুরের এই সস্তায়নী সদাচারের নিয়মগুলি প্রচার করল। দীক্ষিত হোক আর অদীক্ষিত হোক, যারা মেনে চলেছে তারা রক্ষা পেয়েছে, যারা মেনে চলেনি তারা রক্ষা পায়নি। এইখানে বোঝা যায় যুগপুরুষোত্তমের পৃথক পৃথক কিছু নিয়ম, নীতি, বীজমন্ত্র কেন। সেই যুগ উপযোগী হয়ে তিনি আসেন আর সব সমস্যার সমাধানকারী হিসাবে আসেন। সেই জন্যে যুগের সমস্যার সমাধান হয় তার নির্দেশ, তার বীজমন্ত্র, তার আদেশ মেনে চললে। আদিবাক বা বীজমন্ত্র সেটা কি? ঈশ্বর আরাধনা করতে গেলে আদিবাক বা নাম বা বীজমন্ত্রের কথা এসেই পড়ে। শাস্ত্রে আছে তস্য বাচক প্রণব। আবার নাম ও নামই অভিন্ন। তাই শুধু নাম করলে হয় না, নামের যিনি মূর্ত বিগ্রহ, সেই নামী পুরুষের প্রতি অকাট্য অনুরাগ সমন্বিত নিবিষ্টভাবে ধ্যান করা চায়। তিনি ধ্যেয়, তিনি অনুসরণীয়, তিনি গতি, তিনি গন্তব্য। তাকেই প্রথম ও প্রধান করে চলতে হয় এবং তার তুষ্টি, পুষ্টি, সেবা, স্বার্থ, প্রতিষ্ঠা নিজেকে সর্বতোভাবে নিয়োগ করতে হয়। শব্দ সাধনা মানে এতখানি। নামের প্রতি অনুরাগ কি করে বাড়ে? একজন জিজ্ঞাসা করলেন, সাধনার পথে নামের রতি নাকি একান্ত প্রয়োজন। এই রতি জিনিসটা কি? রতি মানে অনুরাগ। নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বেড়ে যায়। নামের প্রতি যত অনুরাগ বাড়বে, নামের প্রতিও তত অনুরাগ বাড়বে। কারণ নাম করলে নামের কথাই মনে হবে।
যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী লীলা কথা স্মরণ মনন করতে করতে ভালো লাগার সঙ্গে সঙ্গে তার ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে নিজের বৈশিষ্ট্য অনুযায়ী তার মতো করে তুলতে। এর ভেতর দিয়ে আসে নীরব পরখ। আমার যা আছে তার মধ্যে ত্রুটি ভুলগুলো একটা একটা করে বেছে ফেলতে হয়, দূরে সরিয়ে দিতে হয়, আর তার বলা নির্দেশ মতো নিজের চলন চরিত্রকে সংশোধন করে নিতে হয়। তখনই মানুষ আত্মনিয়ন্ত্রণ করতে শেখে এবং এই শিক্ষার শেষ নেই। এই প্রয়োজন বোধের থেকেই মানুষ আবার নিরন্তর নাম করার প্রয়োজন বোধ করে। ভগবান চতুর্মুখে নাম করেন ভগবান শিব, পঞ্চমুখে নাম করে ভগবান বিষ্ণু। আমরা যদি একটা মুখ পেয়েছি তার মধ্যে অশব্দ কুশব্দ ব্যবহার করতেই আমাদের সময় নেই, ভগবানের নাম কখন করব? ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, আমাদের তো 5টা মুখ নেই, তাদের সঙ্গে আমরা পাল্লা দিয়ে কি করে এগোবো? ঠাকুর বললেন, আমি একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি। আজ্ঞে? বলে, আপনারা প্রত্যেকেই দুটো ভাগে ভাগ হয়ে যান। ঈশ্বরের সামনে বসে ধ্যানে মগ্ন হয়ে শিবের মতো ধ্যানে রত আছেন একটা আমি, আর একটা আমি সংসার পরিপালন পরিজন সকলের কাজ কর্ম সেবা কথাবার্তা সকলের সঙ্গে কর্তব্য কর্ম করতে রত আছেন। এক ঝলক করে দেখে নেবেন চোখের পাতা ফেলে আপনার আর একটা আমি ধ্যান করছে তো পরমপিতার মূর্তির সামনে বসে। এইভাবে দুটো আমিতে ভাগ করে নিয়ে একটা আমিকে লাগিয়ে রাখুন সব সময় তার কাজে, আর একটা আমিকে কর্তব্য করান। কি অদ্ভুত কৌশল ঠাকুর আমাদের শেখালেন আলোচনা প্রসঙ্গে। প্রয়োজন বোধে মানুষ নিরন্তর নাম করার প্রয়োজন যখন বোধ করবে, তখন ইষ্টের অফুরন্ত চাহিদা ইচ্ছা পূরণ করতে এগিয়ে যাবে। সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন থাকতে হয়, কারণ ঠাকুর বলেছেন, এবার আমি কাঠের বেড়াল দিয়ে শিকার ধরব। আমরা সব কাঠের বেড়াল। ক্ষিতি অফ তেজ মরুদ বোম, 5টা জড় প্রাকৃতিক উপাদানে আমাদের শরীর তৈরি। আমাদিকে দিয়ে তিনি সজীব রেখেছেন, শুধু তাঁর কাজ করানোর সুযোগ করে দিয়েছেন। আর এই সাধনার শরীরটাকে নিয়েই আমাদিকে এগিয়ে চলতে হবে তার পথে। শরীরটা শেষ হয়ে গেলে এই সুযোগ পাবো না। তাই তার শরণাগতি হয়ে ভাবতে হবে, আমি কিছু করিনি, সবটা তাই তিনি, সব তিনি, সব তিনি। পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করি। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম।